শুক্রবার দিনটা খুবই আমার কাছে মনে হয় যে খুবই ঐতিহাসিক একটা দিন ছিল। আমরা দিনটা শুরু করি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় দিয়ে, যেখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন অ্যান্টনিও গুতেরেস, এবং সেখানে একটা কল অন হয় যেখানে দুজন পরস্পরের সাথে কথা বলেন, এবং সেখানে অ্যান্টনিও গুতেরেস কিন্তু বাংলাদেশের যে রিফর্ম ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোর সাথে পূর্ণ সমর্থন জানান, এবং জাতিসংঘ কীভাবে সব রকম সহায়তা এই রিফর্মের জন্য করতে ইচ্ছুক সেই ইচ্ছাটাও তারা জানান। সেখান থেকে আমরা কক্সবাজার যাই। সেখানে আমরা দেখি যে মানে কীরকম রিসেপশন, সেটা আসলে আমার মনে হয় যে এখন সোশ্যাল মিডিয়া দেখলেই আমরা বুঝতে পারবো যে কীরকম রিয়াকশন। এটা একটা হিউজ একটা ব্যাপার ঘটে গেল। সারাদিন অ্যান্টনিও গুতেরেস উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কাটান, এবং বিভিন্ন কর্মশালার মধ্যে দিয়ে উনি রোহিঙ্গাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন। এছাড়া আমরা দেখি যে প্রধান উপদেষ্টা তার কিছু সেপারেট প্রোগ্রাম ছিল, যেখানে যেটা অলরেডি বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া খুব ভালো মতো কভার করেছে। আপনারা দেখবেন যে উনি নিজের গ্রামের ভাষা, চাটগাঁয়া ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বলেছে। এটাও বাংলাদেশের ইতিহাসে একটা নতুন, যে একটা হেড অফ স্টেট এরকম আঞ্চলিক ভাষায় কথা বলছে। তো এবং শেষে যখন ইফতারে আমরা উখিয়া পৌঁছাই, এবং আপনারা দেখলেন যে 1 লাখের মতো রোহিঙ্গা শরণার্থী সেই ইফতারে যোগ দিয়েছিল, এবং সেখানেও উনি আঞ্চলিক ভাষায় কথা বলেন। এবং মানে এটা একটা, আমি বলবো বাংলাদেশের খুবই মানে একটা ঐতিহাসিক সময়। মানে আমি লাকি যে আমি এটা নিজের চোখের সামনে এটা দেখতে পেরেছি। তাদের ইন্টারাকশনে তো আমরা বুঝলাম যে এটা সবচেয়ে সহজ উপায় কি, উনি যখন বললেন যে আমরা চেষ্টা করব যে পরের ঈদটা যাতে আপনারা আপনাদের পিতার ভিটায় কাটাতে পারেন, সেই তখন যে চিৎকার এবং তখন যে করতালি, সেটা দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে রিসেপশন আশা সঞ্চার করেছে। এবং এটা তো একটা ইস্যু যেটা বাংলাদেশ বহুদিন যাবৎ ডিল করছে, এবং আমার মনে হয় যে এই শরণার্থী দলও এখন চাচ্ছে যে তারা ফিরে যেতে, এবং আমরাও চাচ্ছি যে এই মানে সকল রকম হিউম্যান রাইটস ইনশিওর করে যাতে তারা তাদের নিজ দেশে ফিরে যেতে চান, এবং সেই রিসেপশনই তো আমরা দেখলাম, এবং তাতে মনে হচ্ছে যে আমরা সেদিকেই যাচ্ছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি মনে করি যে 2018 সাল এবং 2025-এর সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে এখন আমরা যে হেড অফ স্টেটের আছে আমাদের দেশে, সেটা হচ্ছে we're talking about a Nobel laureate, we're talking about a global icon। এবং 2018-তে রোহিঙ্গা শরণার্থীদের আদৌ বাংলাদেশ সরকার, তখনকার বাংলাদেশ সরকার ফেরাতে চেয়েছিল কিনা, এটাও একটা বড় কোয়েশ্চেন মার্ক। কারণ এটা নিয়ে তো বহুত খেলা হয়েছে, সেটা আমরা শুনেছি। কিন্তু এখন আমরা এখনকার এই ডিফারেন্সটা যেটা, সেটা হচ্ছে এই রিসেপশন তো আমার মনে হয় যে দ্যাট স্পিক্স ফর ইটসেলফ। এবং অ্যান্টনিও গুতেরেসেরও যে উৎসাহ এবং ইউএনেরও যে উৎসাহ, সেই উৎসাহ দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে পার্থক্যটা কি। এখানে কোনো মানে এই জনগোষ্ঠীকে নিয়ে কিন্তু এখন সরকার যথেষ্ট পরিমাণ সিরিয়াস, এবং তাদের পুনর্বাসন এবং তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া, তাদের নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা বদ্ধপরিকর। কিন্তু কথা হচ্ছে যে 2018-র যে সরকার ছিল, সেই সরকার কিন্তু এদের এই জনগোষ্ঠীকে নিয়ে যে কী করার চেষ্টা করেছিল, সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। সো সেদিকে আমরা না যাই, সেটা বাংলাদেশের জনগণ অলরেডি জানে। আমরা মানে এই ডিফারেন্সটা হচ্ছে ইউ হ্যাভ আ গ্লোবাল আইকন অ্যাজ ইউর হেড অফ স্টেট নাও, অ্যান্ড দ্যাট সেজ সামথিং। এবং এটা এই সফরটা জাতিসংঘ মহাসচিবের, এটা আমি মনে করি যে একটা বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাই, যে এখন হচ্ছে আমাদের যিনি হেড অফ স্টেট আছেন, চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু গ্লোবালি এই ইস্যুটা নিয়ে সাহায্য চেয়েছেন, এবং তাকে এই ইস্যুটা নিয়ে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন সরকার কিন্তু এই ইস্যুটা নিয়ে সাহায্য করছে।